দর্শক আসসালামু আলাইকুম। একটি হৃদয় বিদারক ঘটনা নিয়ে আজকের লাইভ। আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেট জালালাবাদ থানাধীন সদর উপজেলার সোনাতলা পশ্চিম পাড়া উপস্থিত। আমরা যেটা ক্যাপশনে আপনারা দেখতে পাচ্ছেন যে 4 বছরের একটি শিশু মেয়ে গত 3 দিন আগে নিখোঁজ হয়েছিল, কিন্তু আজকে তার লাশ পাওয়া গেছে এখানকার বাসার একটি পুকুর পাড়ে। আমরা যদি একটু বলতে চাই, এই যে আমার ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন, এখানে সামনে একটি পুকুর আছে। সেই পুকুরের ঠিক সামনেই পাড়ে এই শিশু কন্যাটির লাশ পাওয়া গেছে। আসলে কিভাবে এই লাশটি এখানে আসলো বা কিভাবে পাওয়া গেল, সেটি আসলে তাদের পরিবার বা পরিজন তাদের কাছ থেকে জানার চেষ্টা করবো। আমরা যদি একটু সামনে যেতে চাই, এই জায়গাটিতে আজকে ভোরবেলা এই শিশু কন্যাটি 4 বছরের শিশু কন্যাটির লাশ পাওয়া গেছে। তো আমরা আসলে সকালে বিভিন্ন নিউজে দেখছি সেই মেয়েটির লাশ, এবং লাশটি আমরা দেখেছি যে অনেকটা আসলে ফুলে গেছে। 2 দিন আগে আমরা যতটুকু তার কাছ থেকে জানছিলাম এসে, যে 2 দিন আগে মেয়েটি আসলে তার মার কাছ থেকে 10 টাকা নিয়েছিল দোকানে যাওয়ার জন্য, এবং 10 টাকা দিয়ে একটি চানাচুর নিয়ে এসেছে 5 টাকা দিয়ে, এবং 5 টাকা তার মার কাছে ফেরত এনে দিয়েছে, এবং ফেরতে এসে দিয়ে এরপরে সে বের হয়েছে আবার। এরপর থেকে সকাল 11টা 6 মে সকাল 11টার পর থেকে আসলে তাকে পাওয়া যাচ্ছিল না। এরপরে আজকে ভোরবেলা তার লাশটি এখানে পাওয়া গেছে। আমরা যদি এখানে প্রত্যক্ষদর্শী যারা আছেন তাদের কাছ থেকে জানার চেষ্টা করবো বিস্তারিত আসলে কিভাবে কি হয়েছে। আমরা এই মুহূর্তে ফাহিমা আক্তারের আত্মীয় স্বজন আছে, মেটিনা ফাহিমা আক্তার, তার কাছ থেকে জানার চেষ্টা করবো। চেষ্টা হলো খুবই পুকুর পাড়ে মিললো তার লাশ। আমাদের সঙ্গে বিস্তারিত আসলে আমরা এই মুহূর্তে তার আত্মীয় স্বজন আছে, তাদের কাছ থেকে জানার চেষ্টা করবো বিস্তারিত। আসলে একটু যদি আপনি বলতেন, ফাহিমা যে মেয়েটি 4 বছর আমরা যতটুকু জেনেছি, সে কিভাবে কবে আসলে নিখোঁজ হয়েছিল, এবং আজকে কোথায় লাশটি মিলেছিল, এবং কিভাবে পেয়েছিলেন আপনারা? আসসালামু আলাইকুম। গত 6 তারিখ বুধবার দুপুর 11:30টার দিক থেকে আমাদের এই যে ফাহিমা শিশু মেয়েটি 4 বছরের বাড়ির পাশে রাস্তা থেকে নিখোঁজ হয়েছে। তো আমরা অনেক আত্মীয় স্বজন এলাকাবাসী অনেক খোঁজাখুঁজি করতেছি। তো আজকে সকালে বুড়ে আমাদের এই বাড়ির একজন মহিলা এই বাথরুমে যাচ্ছিলেন, উনি দেখছেন হঠাৎ করে পুষ্কিনের পাড়েতে বাথরুমের কাছে একটা এই শিশুটির লাশ। তারপর মানুষ জড়াও হয়, আমরা আসি আমরা দেখি তাৎক্ষণিকভাবে এখানে মেয়েটি পড়ে আছে, মেয়েটির লাশ পড়ে আছে। তো মেয়েটির লাশ পড়ে আছে যে অবস্থায় খুব কষ্টজনক। মেয়েটিকে লাশটা দেখে আমরা এমন অবস্থায় এখানে আমরা জালালাবাদ থানার ইনফরমেশন করি, পুলিশ প্রশাসন আসে, সিআইডি লোকও আসছে, অনেককে যাব তারা এখানে কাজ করছে, পিআইও এর তারাও এটা দল আসছে। তো আমরা তাদের সূত্রে জানতে পেরেছি যে এখানে ওই শিশুটির উপর নির্যাতন করা হয়েছে এবং তাকে টর্চার করা হয়েছে, এবং এটা 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 পরিকল্পিতভাবে এই বাচ্চাটাকে হত্যা করা হয়েছে। তো আমি মিডিয়ার মাধ্যমে আমি দেশবাসীকে দোয়া চাইবো, যাতে শিশু বাচ্চাটি যারই দ্বারা নির্যাতিত হয়েছে, টর্চার হয়েছে, যাতে তাকে শনাক্ত করতে পারে আইন। এই সহযোগিতা আইনের কাছে আমরা চাচ্ছি, আমরা এলাকাবাসী আর আমরা পরিবারের প্রতি সুখত আমার গ্রামবাসীর পক্ষ থেকে। আমি একটি জিনিস যেটি আপনারা তো লাশ দেখেছিলেন, হয়তো আমরা এখন পর্যন্ত দেখিনি, লাশটা আসলে বোঝা যায় আসলে সে কি যেমন আজকের মৃত অবস্থায় যেমন ফুলে গেছিল নাকি এমনি নর্মালি পেয়েছিলেন? না, প্রথমে আমরা যখন সকালে এসে দেখি বাচ্চাটির লাশ, তখন একটু ফুলা ছিল, আর যে ওই যেভাবে ছিল জিতা অবস্থায় মেয়েটি দেখতে সুন্দর, মেয়েটির অবস্থায় একটু ফুলা ছিল, আর ফাও একটু এভাবে একটু কুকড়া ছিল। যেভাবে কি বলবো, একজন মানুষকে যেভাবে দর্শন করা হয় সেই ঠিক এরকম মেয়েটিকে দেখা হয়েছিল। তারপরে তাৎক্ষণিকভাবে যত সময় গনিয়ে আসছে, তখন মেয়েটি চেহারা কালো হয়ে যাচ্ছে, মেয়েটি ফুলে গেছে, লাস্ট মুহূর্তে মেয়েটি ফুলেই গেছে আর কি। জি জি, কয়দিন আগে মারা গেছে বলে আমার ধারণা মেয়েটি প্রথম দিন মেয়েটিকে শারীরিকভাবে নির্যাতন করেছে, তারপরে দিন হয়তো মেয়েটিকে মেরে ফেলা হয়েছে,
তারপরে দিন এই মেয়েটির ডান হাতে না হয়, সম্ভবত বাম হাতে হবে, হ্যাঁ ডান হাতে, এইখান থেকে কবজি থেকে এই কোন পর্যন্ত এই যে হাড্ডি আছেন আমাদের, এই হাড্ডি থেকে সম্পূর্ণ মাংসগুলো চাকু দিয়ে মানে 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 কেটে ফেলেছে। চাকু দিয়ে কে মাংসগুলো কেটে ফেলেছে। এটা কিন্তু কোনো মানে পশু জাতীয় বা আছে মানে শিয়াল কুকুরের মানে কোনো মানে মুখের দ্বারা কোনো স্পট নাই, মানুষের হাতের দ্বারা অস্ত্র দ্বারা এই মাংসটা তুলে ফেলেছে। আচ্ছা, ফাহিমার আর কি ভাই বোন আছে? হ্যাঁ, ফাইমা তারা ওই ফাইমা সহ তারা 3টি বোন 2টি ভাই। ফাইমা ছিল ফ্যামিলির 4th নম্বর মেয়ে, তার বয়স 4 বছর 2 মাস। সে গত 6 তারিখ আসলে কিভাবে নিখোঁজ হয়েছিল? নিখোঁজের আগ মুহূর্তে সে কি বাড়িতে ছিল, নিখোঁজের ঠিক আগ মুহূর্তে তার মার কাছে গিয়ে টাকা খুঁজে। তোর মা 10 টাকা দিয়েছিল বাচ্চাকে, দোকানও বাড়ির পাশে দোকান, 5 টাকা চানাচুরের প্যাকেট কিনেছে আর 5 টাকা মাকে দিয়েছে। মা আবার ওই প্যাকেটটা ফিরে দিয়েছে মেয়েটি খাওয়ার জন্য। মেয়েটি মানে প্যাকেটটা ফারার পরে বাইরে চলে আসছে রাস্তায়। আর ও ফাইমার মা ঘরে মাছ মানে বানাচ্ছে, আর আশপাশে কোনো লোক ছিল না রাস্তায়। এই সময় মানে নিরাইটা ছিল আর কি। ঠিক আছে, আপনি কি আসলে আসসালামু আলাইকুম। আপনি একটু কি জানেন? আমার বাজিদার নাতি, বাজিদার নাতি সব বড়, এবং সব ছোট ছেলের বড়। ফার্স্ট 3 মেয়ে 2 ছেলে। মানুষটা খুব ভালো, সুন্দর মেয়ে আছিল, বুঝছেন। আমি কাপড়ের ব্যবসা করি, আমি 8-9টা বাড়ি গেছি কি বাইরে বলছে মেয়েটা নিখোঁজ। ঘটনা সম্পর্কে আপনি কতটুকু জানেন? ও আমি মানে ও তো সকালে 9টা উঠে গেছি আমার ব্যবসা, আর আমার আইয়া বলছি সন্ধ্যার সময় বাড়িতে অঞ্চল নিখোঁজ। নিখোঁজ। বুঝছেন, আর আজকে কি আজকে 6টার সময় এখানে আমার বাতিদার বউ এনে আইসেন বাথরুমও, ওখান দেখছেন একটা লাশ লাশ। ওখানে ও ঠিক মাত্র আমরা দলাইছি। আচ্ছা, সব মানুষ দলাইছেন, গাঁৱৰ মানুষ আইসেন, আপনারা 50 জন আইসেন, আইয়া এটা তারা লাশ নিছেন। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আপনি একটু যদি বলতেন আসলে আপনি কি জানেন, কতটুকু জানেন? আসসালামু আলাইকুম। আমি ধন্যবাদ জানাচ্ছি ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া সাংবাদিক ভাই বন্ধুদেরকে যে আপনারা অক্লান্ত পরিশ্রম করে অনেক দূর থেকে এসেছেন আমাদের ফাইমার লাশের খবর পেয়ে। আমরা তো আপনারা তো শুনলেন, একজনে বলে গেলেন যে আমার ভাই, ও আমার ভাতিজি ফাইমা। 11 তারিখ 6 তারিখ সকাল বেলায় 11টা থেকে 11:30 অনুমানিক চানাচুর কিনছিল দোকান থেকে, তার চাচারও দোকানতে চানাচুর কিনা পরে আম্মুর গেছে গিয়া বলছে আম্মু চানাচুর ফারিয়া, তো আম্মু ফারিয়া দিছ চানাচুরের প্যাকেটটা নিয়ে আবার ঘর থাকি রাস্তায় বাইর হইয়া খাওয়া চানাচুর খাই দিয়া। খাওয়ার বাদে ও হঠাৎ করি নাই দাদি আইসইন, দাদি আইয়া সব নাতি নসান দেখরা আসইন, খালি এগু নাই, ফাইমা নাই। ও আখতার দাদিয়া কইলা ফাইমার দাদিয়া যে ফাইমা গেল কই গো, ফাইমারে দেখে ফাই না। ও তাকে খোঁজাখুঁজি করলো, আর তো নিখোঁজ নাই। ও পর্যন্ত আমরা 2 দিন দিনের রাইতে চক্কর দেওয়ার বাদে এই আস্থা এলাকার মানুষ নিখোঁজ হওয়ার পরে কি আপনারা জিডি করেছিলেন? থানায় জিডি করছি, এটা সব কিছু আছে। ও নিখোঁজ হওয়ার পর থেকে অনেক এলাকা আমরা খোঁজাখুঁজি করছি, আস্তে এলাকার মানুষের শ্রম দিয়েছেন, কষ্ট করছেন, খোঁজাখুঁজি পাইছি না। আজকে হঠাৎ করে আমি আমার আস্থার খবর পাইলাম যে আমার ও ঘরের বাবি, আমরা বড় ভাইয়ের বউ, আমরা বাবি তাই না আইসইন অজু করবা লাগে, নামাজ পড়ার লাগে, অজু করবা লাগে ঠিক ফল মটর। ও হঠাৎ করে ইয়া দেখুন লাশ পালাইলেও তাই চিৎকার করছেন, মানুষ জড়ো হয়েছেন। আমরা থানাত ফোন করছি, থানা তদন্ত অফিসার আইসইন, CID লোক আইসন, PIB লোক আইসন, সম্পূর্ণ তারা তদন্ত করিয়া। লাশটি আপনি দেখছেন? জি অবশ্যই। লাশ কি মনে করেন, লাশটি কি দুদিন আগে না আজকে হবে? না জি না, লাশটা আমার দেখেও আমার সন্দেহ লাগছে। আমার কাছে লাগে লাশটা প্রথম দিনই মারা গেছে। লাশটারে সেভ করতে পারছে না, কোনো ঘরের ভিতরে লাশটা আসিল, আর অস্তে দুর্গন্ধ দেখা দিছে। এখন কোনো সুযোগ সুবিধা পাইছেন, মানুষের আনাগোনা বেশি আছে। আর আজকে সকালে একটু বাড়িটা নিরেই আছিল, ও ফাঁকে দিয়ে বুড়ো বেলা লাশটা তুইয়ানো গেছে কি, আমার কাছে ও আইডিয়া লাগে। লাশটা ফুলি গেছে। ফ্যামিলির আমরা তো একই বাড়ি, এক বিতাগর মানুষ, একই বংশের মানুষ। আমরা ইলা প্রতিবেশী হলে কোনো দ্বন্দ্ব নাই, চেতনা নাই। আমরা এটা কইতে পারতাম না। তবে আমরা আপনারা কাছে জোর দাবি থাকবো, আপনারা সাংবাদিক ভাই বন্ধু গেছে, আপনারা একটা প্রচার করিয়া প্রশাসনের কাছে আমরা দাবি জানাইছি, তাদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনাটা উদ্ঘাটিত হইতো। আমরা ও জোর দাবি জানাচ্ছি।
আর আপনারা সকলে সহযোগিতা কামনা করছি। এই যে দোকানে গিয়েছিলেন, দোকানের কেউ এখানে আছেন? দোকানও যে দোকান থেকে চানাচুর কিনছে, দোকানদারের মাজন আছেন যেখানে দোকানদার চাচারে একটু দরকার ছিল। যে- দোকানে আছে। ঠিক আছে পরবর্তীতে আমি ভিডিও নেব। আপনি একটু লাস্ট কি জানেন আপনি? যে মারা গেছে, আসসালামু আলাইকুম, যে মারা গেছে উনি আমার বাতে এই লাশটা যখন আমি প্রথম দেখি আজকে সকালে, লাশটা কিন্তু প্রথম দিন মারা গেছে। এই লাশ কিন্তু আজকে মারা নাই, প্রথম দিন মারা গেছে। প্রথম যে আমরা দেখি লাশটা কিন্তু দেখে সহ্য করার মতো নয়। এমন ভাবে হাতের মাংসটা খাচ্ছি এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত নিচে শুধু খালি হাতটি বাহর। এটা চোখ আছে, এই চোখটা বেকা হয়ে আছে, চোখ কিন্তু উঠাই এটাই মানে আপনারা তার এটা তার- দর্শক দর্শক আসলে আমরা যতটুকু জেনেছি এই মুহূর্তে এখানে এসে, যেটি হচ্ছে যে ফাহিমা গত 6 তারিখ সকাল 11টায় আসলে সে নিখোঁজ হয়েছিল এবং 11টার পর থেকে আসলে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরপর থেকে তারা থানায় জিডি করেছিলেন এবং জিডি করার পরে গত 2 দিন হয়ে গেছিল ফাহিমার লাশ। আজকে ফাহিমার লাশ আজকে মিলেছিল সিলেটের যে সদর উপজেলার জালালাবাদ থানাধীন কান্দিগাঁও 2 নম্বর ওয়ার্ড সোনাতুলা পশ্চিমপাড়া, সেখানে একটি পুকুর পাড়ে তার লাশটি পড়ন্ত অবস্থায় এখানে তাদের আত্মীয় স্বজন বা এখানকার যারা একজন মহিলা সেখানে লাশটি দেখতে পান এবং সে অবস্থায় লাশ পাওয়ার পরে তারা আত্মীয় স্বজন সবাই এখানে লাশ দেখার পরে পুলিশ প্রশাসন এসেছিল, পিআই এসেছিল, অনেকে আসলে সেটা তদন্ত করছে। লাশ পর্যন্ত আসলে তারা বলছেন হয়তোবা নির্যাতন করে মেয়েটিকে মেরে ফেলা হয়েছে। তো এমনটা অভিযোগ করেছেন এখানকার যারা স্থানীয় আছেন বা এলাকাবাসী আছেন, তারা আত্মীয় স্বজন আছেন। তো আমরাও জোর দাবি জানাচ্ছি প্রশাসন যারা এটা তদন্ত করছেন, এই যে 4 বছরের যে শিশু, সে আসলে কিছুই বুঝে না, তাকে কেন আসলে যদি এরকম হয় নির্যাতন করে তাকে মৃত্যু করা হয় তাহলে কেন এটা হলো, সেটি জোর দাবি আমরাও জানাচ্ছি। পুলিশ প্রশাসন তদন্ত করে সেটি বের করবে। আমরা এই মুহূর্তে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এলাকার সুখের ছায়া নেমে এসেছে। 4 বছরের শিশুকে হারিয়ে এলাকাবাসী একটি হৃদয় বিদারক দৃশ্য আমরা এই মুহূর্তে এসে দেখতে পাচ্ছিলাম। তো আমরা এই মুহূর্তে আসলে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবারও আমরা এই বিষয় নিয়ে আমরা হাজির হব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাই হোক, সুপ্রিয় দর্শক, যে বিষয়টি এতক্ষণ আপনারা শুনছেন, আমরা এই মুহূর্তে অবস্থান করছি সদর উপজেলার